নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, এই শুভকামনা নিয়ে এসো। শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আর আজকের গল্পের নাম আজব প্রশ্ন। আর পড়ছি আমরা পর্ব 1। সকাল থেকে শুধু খেলা, অনেক খেলা হয়েছে। আয় এবার তোকে নিয়ে পড়তে বসি। ছোট্ট অনু মায়ের কোলে একটা ছবির বই নিয়ে বসে পড়ল। ছবিগুলোয় আঙুল দিয়ে মাকে জিজ্ঞাসা করে, এই ছবিটি কার মা? মা বলেন, ইনি হলেন শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে আমরা সবাই বিদ্যাসাগর বলি। পরবর্তী অন্য আরেকটি ছবিতে হাত রেখে বলে, এটা কার ছবি? মা বলেন, ইনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সঙ্গে সঙ্গে ছোট্ট অনু বলে ওঠে, মা, রবীন্দ্রনাথ ঠাকুরের কি বড় লম্বা দাড়ি? সেই সাথে এক আজব প্রশ্ন করে বসে, আচ্ছা মা, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছুটতেন তখন অত বড় দাড়িটাকে কিভাবে নিয়ে ছুটতেন? দু হাত দিয়ে ধরে, নাকি দাড়িটাকে দুফাঁক করে দু হাতে ধরে? মা বলে, আমি বলতে পারবো না, আমার জন্মের আগেই রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবী ছেড়ে অন্য লোকে চলে গেছেন তো। আবদারের সুরে অনু বলে, তুমি ছাড়া কে বলবে? তোমাকে যা প্রশ্ন করি তুমি তার উত্তর দাও, এটার উত্তর তোমায় দিতে হবে। মা তখন বলে, জানিস আমার ঠাকুরদাদার কত বড় লম্বা দাড়ি ছিল? অনু বলল, তাহলে তো তুমি বলতে পারবে। মা বলল, লম্বা দাড়ি থাকলে কি হবে? আমি তো আমার ঠাকুরদাদাকে কোনোদিন ছুটতে দেখিনি, অতএব তোর এই আজব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। অভিমানে অনু মায়ের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু ওই প্রশ্নটা ওর মাথায় মাঝে মাঝে কিলবিল করে ওঠে। অভিমান সরিয়ে ছোট্ট অনু দিনে দিনে যত বড় হয় ততই ওই আজব প্রশ্নটা ওর মাকে মাঝে মাঝে করে। মা ততবারই বলে, আমি বলতে পারবো না। সেই ছোট্ট অনু এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন চাকরি সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শহর ছেড়ে অন্য শহরে বাস করে। ওই অন্য শহরে একদিন অনু চাকরিস্থল থেকে ফেরার পথে দেখতে পেল একটি কুকুর অন্য অন্য একটি গরুর বাচ্চা অর্থাৎ বাছুরকে তাড়া করছে। সেই সময় খোলা মাঠে এক মিয়া সাহেব যাচ্ছিলেন। ওই কুকুর এবং বাছুর দুটি মিলে মিয়া সাহেবের দিকে ছুটতে লাগলো। তাই দেখে মিয়া সাহেব ভয়ে দে ছুট। মিয়া সাহেবের ফুরফুরে ইয়া বড় লম্বা দাড়ি হাওয়ায় দুভাগ হয়ে দু কাঁধের দিকে উড়তে লাগলো। তাই দেখে অনু হাসতে হাসতে মাকে ফোনে বলল, জানো মা, একজন চাচা বলেই আবার হাসতে হাসতে শুরু করে দিল। কিন্তু ঠিক কি হলো, যতদূর সম্ভব এই রকম। আচ্ছা, এটা তো সাদাই হয়ে গেল। ধরো এই হলো কুকুর, তাই তো? হ্যাঁ, কুকুরের মুখটা এরকম আর কি। বাবা, কুকুর যা দৌড়চ্ছে। এই মনে করো হলো গিয়ে বাছুর। ওরে বাবা, কি বাছুর হলো! চলো, এটা বাছুর না গাধা কি হলো কে জানে বাবা, কিছু তো একটা হলো। সবাই কিন্তু দৌড়চ্ছে। আর এই হলো, আচ্ছা এই দৌড়চ্ছে দেখাচ্ছি, খুব দৌড়চ্ছে ঠাঁ সাঁ সাঁ করে। আর এই হলো সেই চাচা।
তার এধারে এক ফোকলা দাড়ি আর ওই ধারে ফোকলা দাড়ি, আর মাঝখানে চাচা দৌড়চ্ছে হাই হাই করে। ওহ কি দৌড় কি দৌড়! দেখো এত জোরে চাচা দৌড়চ্ছে যে চাচার আর একটা পা তো দেখাই যাচ্ছে না, খুব দৌড়চ্ছে। এটা দাড়ি কিন্তু না, বিশ্বাস করলে চলবে না। আচ্ছা এটা কালো দিয়ে আঁকি তাহলে। এই যে দাড়ি, এই দাড়ি, আর ও ধারটাতেও দাড়ি ছিল। এ বাবা, এটা দাড়ি হলো না কি হলো কে জানে। তো এই হলো দাড়ি, এই হয়ে গেল। খুব দৌড়চ্ছে তাহলে বেশ ভালো এ পাওয়া গেল। বলো মাকে তো ফোনে বলো, জানো মা একজন চাচা, বলেই আবার হাসতে শুরু করে দিল। তুমিও হাসো, ভেবে হাসো। তাহলে আজ আসি, টাটা। আচ্ছা তারপরে কি হলো, সে তো চাচা দৌড়চ্ছে, তো যাই হোক সে তো হাসতে শুরু করে দিল, আর একটুখানি বাকি আছে। যাই হোক সে হাসলো, মাকে বললো কি না চলো শুনে নি। তারপর বললো কুকুর আর বাছুরের তাড়া খাওয়াতে ভয়ে চাচা ছুটতে লাগলো, আর তার চকচকে দাড়ি দু কাঁধের দুদিকে উড়তে লাগলো। মা হাসতে হাসতে বলল, খিরে তোর ছোট্টবেলার সেই আজব প্রশ্নের উত্তর পেলি? অনু বলল, হ্যাঁ, ছুটলে দাড়ি নিজেই দুফাঁক হয়ে যায়, তবে হাত দিয়ে দুফাঁক করতে হয় না। এরপর অনু আবদারের সুরে মাকে বলল, তুমি আমায় একটা লম্বা দাড়ির গল্প লিখে দেবে? তাই তো, গল্প কিন্তু আমরা পেয়েছি। তাহলে আজ আসি, টাটা।